অনামিকা দেবতা কালিকা বিনাশঙ্কা সুভাদ্রকালিকা পয়জঙ্কা কালিকা বিনাশ কালিকায় নমঃ। ওম না বিশ্বরম দশাদ বিশ্বরমাই কালিকা বিনাশ। আজ শনিবার, মা বিপত্তারিণীর ব্রত। আজকে আমার জীবনে এই বিপত্তারিণীর ব্রত নিয়ে একটা কাহিনী আছে, যেটা আমি অঙ্গীকার করেছিলাম মায়ের কাছে, যতদিন আমি বেঁচে আছি আমি মায়ের পুজো করে যাব। খুব অল্প বয়সেই আমি এই পুজোটা শুরু করি। কেন শুরু করেছিলাম আজকে পুরো ঘটনাটা শেয়ার করব আমার বন্ধুদের সাথে, আর তার সাথে মায়ের ব্রত কী কী লাগে, কী কী নিয়ম কানুন, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিভাবে পালন করি সেটাও আমার বন্ধুদের জানাবো। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল একদম স্নান করে বাড়ির সমস্ত কাজ সেরে রেডি হয়ে নিচ্ছি, মায়ের পুজো করতে যাব। মায়ের পুজো করতে আমি নির্দিষ্ট একটি মন্দিরেই যাই। কেন যাই সেটা আস্তে আস্তে বলছি তোমাদেরকে। সালটা 2009। মাত্র 18 বছর বয়সে ফার্স্ট ইয়ার পড়তে পড়তেই বিয়ে হয়ে গিয়েছিল। না, পালিয়ে বা প্রেম করে বিয়ে নয়, বাবা মার দেখা, অ্যারেঞ্জ ম্যারেজ করেই বিয়ে হয়েছিল। দুই দিদিরও এরকম অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল, আর ভালো ছেলে পেয়েছে মেয়ে, মা ঠিক বিয়ে দিয়ে দিয়েছে। 2009-এর মার্চের 4 তারিখে আমার বিয়ে হয়, আর 2010-এর অক্টোবরে আমার ছেলে হয়। মাত্র 19 বছর বয়সেই ছেলেকে কোলে পেয়েছিলাম। তখন নিজেও অনেকটা ছোট্ট, তার মধ্যে বাচ্চা একটা ছোট্ট, খুব চিন্তা, একটা আনন্দ, একটা ভয় নিয়েই চলছিল। কিন্তু ছেলে হওয়ার 5 দিনের মাথায় ছেলের কান্না থামছিল না। সেই রাতে নার্সিংহোমে যেরকম হয়, আয়া বা মাসিরা কেউ আসছে না, সেই সিজারের সি সেকশন যাদের হয় তারা জানে। সেই অবস্থায় উঠে বাচ্চাকে পাশে নিয়ে কান্না কিছুতেই থামছে না, নিজেরও কান্না পাচ্ছে, বুক ফেটে যে কেন বাচ্চাটা এরকমভাবে কাঁদছে। তো সেই রাত পার করলাম অনেক কষ্টে, কাউকে পাচ্ছি না, কি যে অনুভূতি সেটা আমি কাউকে শেয়ার করতে পারবো না। তো পরের দিন চাইল্ড স্পেশালিস্ট দেখানো হলো। তো বিভিন্ন রকমের ব্লাড টেস্ট, টুল, সব রকম পরীক্ষা নিরীক্ষা করার পর জানা গেল আমার ছেলের পটিতে ইনফেকশন এবং জন্ডিস ধরা পড়েছে, এবং জন্ডিসটা খুব বেশি পরিমাণে। তো ডাক্তার চেম্বারে নিয়ে আমাদের দুজনকে, মানে আমি আর আমার হাজব্যান্ডকে ডেকে বললো, প্রথম ইস্যু তো, রিস্ক নিয়ে লাভ নেই, নার্সিংহোমে ভর্তি করিয়ে দিন, কি হয় বোঝা যায় না। তো এই কথাটা যখনই শুনলাম না, তো মায়ের মন তো কেমন যেন মোচড় দিয়ে উঠলো। আমি যে কী হয় মানে। তো গাড়ি করে তড়িঘড়ি কল্যাণী আস্থা, তখন ছিল, এখন সুশ্রুত নার্সিংহোম, আস্থা নার্সিংহোমে বেবি নার্সারিতে আমার ছেলেকে অ্যাডমিট করতে বলা হলো। তো আস্তে আস্তে আমাদের কাঁচাপাড়া স্টেশনে, যারা আমরা এখানে কল্যাণী কাঁচাপাড়া চত্বরে থাকি, জানি একটি মায়ের মন্দির আছে, খুবই জাগ্রত, এবং আমরা খুব ভক্তি ভরে বিশ্বাস করি মাকে। তো সেই মায়ের কাছে বললাম যে, মা, ছেলেকে যেন সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসতে পারি, আমি তাহলে তোমার ব্রত পুজো করেই যাব, বিপত্তারিণী ব্রত আমি করে যাব। মাও বলেছিল কথাটা মার কাছে বল, মা ঠিক সুস্থ করে দেবে। তো সেই থেকে শুরু হলো আমার বিপত্তারিণীর ব্রত করা। সেই 20 বছর বয়স থেকে আজ 34 বছর বয়স, একটিবারও আমি মিস করিনি। কোনো সুবিধা অসুবিধা হলে গায়ে উপোস থেকেছি, কিন্তু মায়ের পুজো আমি করে গেছি ছেলের জন্য। যতদিন বেঁচে আছি ততদিন করব। তো এইবারও তার অন্যথা নয়। সেই সকালবেলা স্নান টান করে দেখতেই পেলে একদম রেডি হয়ে মায়ের কাছে চলে এসেছি। আর এখানে মা, প্রত্যেকবারই আমরা এখানে কেনাকাটি করে রেখে যাই, মাই সমস্তটা গুছিয়ে দেয়, একটু বিশ্বস্ত হই আর কি, মা গুছিয়ে দিলে। তো 13 রকমের ফল, 13 রকমের ফুল আর 13 রকমের মিষ্টি দিয়ে মায়ের কাছে পুজো দিতে যাব। তো এখানে দেখো সেই মতোই মা সব রকমের গুছিয়ে দিচ্ছে, আর আমি এরকম ঠাকুরের জিনিস ঢাকা নেব না, তাই এখন ঢাকা দিয়ে নিয়ে চটপট বেরিয়ে যাব। দিদিও পুজো দেবে আমার সাথে, যেহেতু আমার সাথে দিদি আর আমার বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি নয়। তো দিদি ওদিক থেকে আসবে, আর দিদির ডালাটাও আমি নিয়ে যাব। তো এদিকে দেখো মা একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছে। এবার টোটো ধরে চলে যাব কাঁচরাপাড়া স্টেশনে, যেখানে মায়ের পুজো হয় ব্রাহ্মণ দিয়ে, খুব সুন্দর করে। পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে।
দেখতে থাকো পুরো ব্লগটা। বন্ধুরা যদি ভালো লাগে এই ব্লগটা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। তো দেখো ফল টল গুছিয়ে একদম বেরিয়ে পড়েছে একটা টোটো নিয়ে জাস্ট কাঁচরাপাড়া স্টেশন 5 মিনিট লাগবে। তো টোটো নিয়ে একদম দুডালা সুন্দর করে মা সাজিয়ে দিল, চলে গেলাম কাঁচরাপাড়ায়। এসে এখানে মিষ্টিটা নেওয়া হয়নি, 13 রকমের মিষ্টিটা প্যাকেট করিয়ে নিলাম, কারণ আমার দিদির বর্দি ভাইয়ের মায়ের 4 প্যাকেট মিষ্টি নিয়ে। আর এদিকে দেখো পুজোর কিন্তু লাইন পড়ে গেছে। এই মায়ের মন্দিরে বিভিন্ন রকমের যতই অনুষ্ঠানই হয় খুব সুন্দর করে পুজো করা হয় দেখে মায়ের এখানে ভিড় থাকে সবসময়। আর এখানে মেজদি দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর ওদিকে কিছুটা লাইন মেনটেন করে, যেহেতু ওখানে একটা মিষ্টির দোকান আছে তাই লাইনটা গ্যাপ করিয়ে এখানে কিন্তু পুজো হচ্ছে খুব সুন্দর করে। ভেতরে ব্রাহ্মণ মন্ত্র পড়ে খুব সুন্দর করে পুজো দেয়। আমি তোমাদের সাথে পুজোর মুহূর্তটাও কিছুটা শেয়ার করব, আমি কিছুটা ক্যাপচার করেছি। তো এইদিকে দেখো সুন্দর করে পুজো হচ্ছে। আর এখানে পুজো হওয়ার পর যেসব ডালাগুলো পুজো হয় সেগুলো বাইরে এভাবে রেখে দেওয়া হয়। পরে ব্রাহ্মণ নিজে হাতে সুতো বেঁধে দেন আর এখান থেকে প্রসাদ দেন, তারপর ডালা নিয়ে যে যার বাড়ি চলে যায়। তো এরপরেই আমরা ঢুকে যাব মায়ের কাছে, কারণ এরপরেই খুব একটা মায়ের কৃপায় আমাদের লাইনে দাঁড়াতে হয়নি। তো এই দেখো মায়ের কাছে চলে এসেছি। মায়ের মুখটা দেখলেই মনে হবে যেন সমস্ত দুঃখ কষ্ট একদম পুছে যায় একদম। আর আমি মায়ের কাছে তো অসংখ্য ধন্যবাদ যে মা আমার কথা রেখেছেন, আমার ছেলেকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছেন। আজ আমার ছেলে ক্লাস 8-এ পড়ে, যথেষ্ট বড় হয়েছে, একটু দুষ্টু, কিন্তু বাকি মার কৃপায় সমস্তটা ঠিক আছে। তো মায়ের কাছে, মায়ের বিপত্তারিণীর কাছে একটাই প্রার্থনা, সবার বিপদ থেকে যেন মা মুক্ত করে, মা যেন নিজেও ভালো থাকে, মা আমাদেরকেও ভালো রাখে। কালিকায় নামা ওম নমঃ রত্নেশ্বর কালিকা গাস্য নমঃ দেবশর্ম রত্নেশ্বর গাস্য শিশু দেবশর্মণ কালিকা বিনাশনং গাস্য ভাদ কালিকা দুর্গাস্য বিপত্কারিণী নমঃ গাস্য নমঃ বিপত্কারিণী নমঃ ওম নমঃ দ্রং বিপত্কারিণী নমঃ ওম গাস্য নমঃ কালিকা বিনাশনং গাস্য নমঃ কালিকা বিনাশনং গাস্য নমঃ দ্রং দুর্গায় নমঃ গাস্য নমঃ বিপত্কারিণী নমঃ ওম ন বিশরম তস্বাদ বিশ্বরমাইত কালিকা বিনাশনং কালিকা বিনাশনং গাস্য নমঃ কালিকায় নমঃ ওম ন বিশরম তস্বাদ বিশ্বরমাইত কালিকা বিনাশনং গাস্য নমঃ কালিকায় নমঃ গাস্য ভাদ কালিকা দুর্গাস্য। তো ব্রাহ্মণের পুজো সেরে এসে বাড়িতে এসে কাপড় চাপড় ছেড়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি। তারপর দেখো দুপুরবেলা এরকম 13 রকমের ফল দিয়ে যে পুজো দিয়েছি এগুলো একটু একটু করে মুখে দিতে হয়, তাই কেটে নিয়েছি, ফল প্রসাদ খাবো। আর রাতেরবেলা খাবো হচ্ছে 13টা লুচি আর সাথে যে কোনো ধরনের তরকারি। তো এখানে দেখো সেই লুচি তৈরিরই প্রিপারেশন চলছে। তো শুধু মায়েরা যে লুচি খাবে তা না, বাড়ির লোকেরাও খাবে, তাই একটু ময়দা বেশি করেই মাখা হয়েছে। আর এদিকে আলু দিয়ে একদম একটা তরকারি করা হয়েছে, কাঁচা লঙ্কা চিড়ে নুন মিষ্টি দিয়ে জাস্ট এই আলুর তরকারি আর লুচি। যেহেতু 13টা লুচি তো সম্ভব নয় না, একদম ছোট ছোট ফুচকার মতো করে গড়ে নিয়েছি 13টা লুচি খাওয়ার জন্য। এই লুচিগুলো খেতে মানে 5টা কি 6টা লেচি দিয়ে 13খানা লুচি আমরা কিন্তু করে নিয়েছি। আর বাকিদের জন্য নর্মাল যেরকম লুচি হয় সেরকমই লুচি করা হয়েছে বাড়ির লোকেদের জন্য। তো মায়ের এই উপোস করলে মায়ের এই 13টা লুচি 13 রকমের ফল খাওয়াটা কিন্তু মাস্ট। মিষ্টিটা না খেলেও চলবে, একটু একটু করে মুখে দিলেও হয়। এদিকে দেখো বাড়ির লোকেদের জন্য লুচি আর আমাদের জন্য লুচি, দেখতে কি এতটা কিউট না? তো এই সকাল থেকে আজকে এই রাত পর্যন্তই ব্লগটা এই চলেছে, এই পুজো দেওয়া, প্রসাদ খাওয়া, লুচি বানানো বেশ ভালোই কাটে। মায়ের কাছে সবসময় প্রার্থনা করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সাবধানে থাকুক, মাও ভালো থাকুক, আমাদেরকেও ভালো রাখুক, সমস্ত বিপদ দিয়ে যেন মা রক্ষা করে। তো বন্ধুরা আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ সুস্থ থেকো।